একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি মমতাজুল ইসলাম, আমার আব্বা মাজারে সেজদা দেয়, মাজারে চাদর চড়ায়। আজকে রাতে চাদর চড়িয়ে সেজদা দিয়ে কাল সকালে মারা গেল, ক্ষমা চাওয়ার সুযোগ হলো না, কাল সকালে মারা গেল। আমি মমতাজুল কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি বেঁচে থাকি, আমার আব্বার জন্য কোনোদিন বলতে পারবো না যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, কোনোদিন বলতে পারবো না। হারাম। আল্লাহ এখানে দুটো শব্দ ব্যবহার করেছেন, এখানে ওলামারা আছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীদের জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও। ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি, বেটা বেটি বিয়ে তো দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমারও বেটি আছে, বিয়ে দেবো বড় হলে, এখন ছোট। বেটা বেটি বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন। কি রাখবেন বলুন তো? আমার বোনের বিয়ে, একটা ঘটক এসেছে, ঘটক বুঝেন আপনারা, যে বিয়ে টিয়ে লাগায়। এই ঘটক এসে আমাকে বলছে, মমতাজুল ভাই একটা ভালো ছেলে দেখেছি আপনার বোনের জন্য। এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তাই বললাম ছেলে কি করে? ছেলে কি করে? না, ছেলে 5 ওয়াক্ত নামাজি, মসজিদের ইমাম সাহেব, বেতন 5,500, আর দাঁড়িয়ে আছে, হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা আমি বললাম এটা তো ভালো ছেলে। আমার মা এটা শুনে পাশের ঘর থেকে বলছে, মমতাজুল আরো ভালো ছেলে কি পাওয়া যাবে না, ঘটককে একটু বল না। তা আমি ঘটককে বলছি আমার মা পছন্দ করছে না, আর একটু ভালো ছেলে দরকার। ঘটক আর 1 সপ্তাহ পরে এসেছে, এসে বলছে, মমতাজুল ভাই আর একটা ছেলে দেখেছি। কেমন ছেলে? কেমন ছেলে? তা বলছে ছেলেটা কিষানগঞ্জে একটা হাই স্কুলের মাস্টার, কিন্তু সমস্যা ভাই দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর গাঁটের নিচে কাপড়, হারাম খায়, আর সপ্তাহে 3-4 দিন মাজারে গিয়ে সেজদা করে। আমার মা তখন বলছে, ওরে এর থেকে ভালো ছেলে আর পাবি? হাই স্কুলের মাস্টার, 80,000 টাকা বেতন, আমার বোনটাকে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বোন আমার দুলা ভাইয়ের পাল্লায় পড়ে ও গিয়ে সেজদা দিয়ে দিল মাজারে। ও যদি পরশুদিন মারা যায়, আমি আদরের ভাই হয়ে ওর জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করতে পারবো না। হারাম, চলবে না। বুঝতে পারছেন কত খাতারনাক শিরক, কত খাতারনাক, বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। শিরক আকবার, বড় শিরক থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে এতক্ষণ ধরে তো আপনাদেরকে খারাপ লোকগুলোরই পরিচয় দিলাম, তাই না? মুশরিক, তারপরে মুনাফিক আর ফাসিক। তাহলে এবার একটা দুটো ভালো লোকেরও পরিচয় দিই, যে মৌলী সাহেব ভালো লোকের কথা বলে দেন যাতে আমরা ভালো হতে পারি, তাই না? চলুন, আপনারা কেউ মোমেন হতে চান? মোমেন, সবাই মোমেন হতে চাই তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ মোমেনদের কি গুণ বর্ণনা করছেন আর তাদের প্রাইস কি বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ মোমেনের গুণ বললেন। মোমেন হলে কিন্তু প্রাইজ আছে মারাত্মক। এই প্রাইজটা শুনে যান, 10-20 মিনিট বলবো নাকি ছেড়ে দেবো? বলি। 1, আল্লাহ বলছে মোমেনদের গুণ কি? 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1
নম্বরের মোমেনের গুণ, আল্লাহ বলছে তারা হলো মোমেন। তাদের সামনে তারা হলো মোমেন, তারা অন্যায় করবে, ভুল করবে, তারা পাপ করবে, তারা গুনাহ করবে। গুনাহ করার পরে আমার কথা স্মরণ হয়ে গেলে তারা ভয়ে থরথর করে কাঁপবে। মোমেনের 1 নম্বরের গুণ, গুনাহ করতে পারে মোমেন। মোমেন কি করবে? গুনাহ করবে। গুনাহ করার পরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে কি করবে? থরথর 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 করে কাঁপবে। আর আমরা কি করি? সারা রাত কোন মেয়ে ছেলের সঙ্গে কথা বলে সকালবেলা বন্ধুদেরকে ডেকে বলি, শফিকুল অমুক মেয়ের সঙ্গে দেখ সারা রাত ভিডিও কলে কথা বলেছি। মানে ও তো পাপ করলো, আবার পাপ প্রকাশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। অন্যায় করেছেন আপনি, অন্যায়টা গোপনে রাখুন। আপনি যদি নিজেই গোপন না রাখতে পারেন আপনার পাপ, তাহলে আল্লাহ কি করে রাখবে? কি করে রাখবে বলুন? আপনি পাপ করেছেন, আমি বুঝতে পারছি আপনার দ্বারা পাপ হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু আপনার অন্যায় হবার পরে অন্যায়কে কি করুন? ছুপিয়ে রাখুন। আর আল্লাহর কথা যদি স্মরণ হয়ে যায় তাহলে কি করবেন? ভয়ে কি থরথর করে কাঁপতে হবে। আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়ে গেল, হাদিসটা আপনাদেরকে বলি। أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 কোয়ালিটির লোককে পৃথিবীতে প্রাইজ দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। 1 নবীগণ, সাহাবীগণ, শহীদগণ, সালেহিনগণ। সিদ্দিক বলতে সাহাবীগণ। এমনি জান্নাতের সার্টিফিকেট পাইনি ভাই, এমনি পাইনি। আল্লাহকে কতটা ভয় করতেন দেখুন, সুবহানাল্লাহ। আল্লাহকে কতটা ভয় করতেন। তখনকার দিনের সব থেকে বিচক্ষণ সাহাবী ছিলেন, সব থেকে বিচক্ষণ। তার নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান, বিখ্যাত একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে একটা মুনাফেকের লিস্ট তৈরি করলেন। মুনাফেকের, যে আমাদের ভিতরে মুনাফেক কে কে আছে তার একটা লিস্ট তৈরি করো হুযায়ফা। আর হুযায়ফা ইবনুল ইয়ামান এত বিচক্ষণ সাহাবী ছিলেন, তিনি মানুষকে দেখলে বলে দিতে পারতেন এই লোকটা এই রকম হতে পারে। এত জ্ঞানী মানুষ। হুযায়ফা লিস্ট তৈরি করলেন মুনাফেকের, এই লোক সব মুনাফেক। ফজরের এশার নামাজ পড়ে সাহাবীরা যে বাড়ি চলে গেলেন, হযরতে হুযায়ফা বাড়ি চলে গেলেন। কেমন আল্লাহকে ভয় করতেন দেখুন। রাত 12টা বাজে, 1টা বেজে গেল, গভীর রাত্রি হয়ে গেল। হযরতে হুযায়ফা বলছেন আমি বাড়িতে শুয়ে আছি, আর আমার দরজায় ঠক 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 করে আওয়াজ হচ্ছে। আমি বললাম কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম হযরতে ওমর। হে আল্লাহর নবীর সাহাবী ওমর, এত রাতে কেন বলো? হযরত ওমর বলছেন, ভাই হুযায়ফা, আল্লাহর নবী আপনাকে দায়িত্ব দিয়েছে মুনাফিকদের লিস্ট তৈরি করতে। আমি একবার আপনি বলুন দয়া করে ওই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমর আমার নামটা আছে কিনা? হযরত ওমর বলছেন, হুযায়ফা রে, যখন থেকে শুনেছি মুনাফিকের লিস্ট তৈরি হচ্ছে তখন থেকে আমি বালিশে ভালো করে মাথা দিয়ে ঘুমাতে পারছি না। আমার ভিতরটা যেন দাউ 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 করে যেন জ্বলে যাচ্ছে, আমার বিছানাতে যেন আগুন ধরে যাচ্ছে। আমি এত বিচলিত, আমি এত অসহ্য হয়ে যাচ্ছি। ওই জন্য গভীর রাত্রিতে চলে এলাম। হুযায়ফা, সত্যি করে বলো ওই লিস্টের ভিতরে আমি ওমর আমার নামটা আছে কিনা? হযরতে হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, বিশ্ব নবী বলেছেন জান্নাতের ভিতরে বিশাল একটা বিল্ডিং বালাখানা বানানো আছে, আর ওই বালাখানাটা কার জন্য তুমি কি জানো? বিশ্ব নবী বললেন ওটা হলো ওমরের জন্য বানানো। হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, শুনে রেখে দাও, তোমার নাম তো দূরের কথা, এই লিস্টের ভিতরে তোমার জন্য নবী জান্নাতের ভিতরে রাজপ্রাসাদ দেখে এসেছেন। এত ভয় করতেন সাহাবীরা, এত ভয় করতেন। এই দেখুন আল্লাহর প্রতি কেমন ভয়। আল্লাহু আকবার। হযরত আবু বকরের নাম শুনেছেন?
শুনেছেন? 663 বর্গ মাইলের খলিফা তিনি, মুখ্যমন্ত্রী। 663 বর্গ মাইলের। আলেম ওলামারা ভালো করে জানেন। গনিমতের মাল বিলি হচ্ছে। গনিমতের মাল কি? কাপড়। কাপড় বিলি হচ্ছে। হযরত আবু বকর নিজে বিলি করছেন, নিজে। সবাইকে একটা করে কাপড় দিচ্ছেন, নাও তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও। একটা করে কাপড় দিচ্ছেন সবাইকে। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা। নিজেও একটা কাপড় নিলেন। নিজে কটা কাপড় নিলেন? একটা। সবাইকে একটা করে দিলেন, নিজেও একটা নিলেন। কাপড় বিলি হয়েছে কখন? মাগরিবের সময়তে। তারপরের দিন জুম্মা। খুব ভালো করে শুনুন, সহিহ হাদিস বলছি। জুম্মাতে খুতবা দিতে উঠেছেন হযরত আবু বকর, দাঁড়িয়েছেন। পরনে দুটো কাপড়, দুটোই নতুন। একটা পরে আছেন লুঙ্গির মতো, আর একটা গায়ে দিয়ে আছেন। খুতবায় যখনই উঠেছেন তখন সমস্ত মুসল্লিরা বলছে, আমিরুল মুমিনিন, আগে আপনি এই কথা বলুন, আমাদেরকে গতকাল মাগরিবের সময় একটা করে কাপড় দিয়েছেন, আপনি কেন দুটো কাপড় ব্যবহার করছেন বলুন? আপনি কেন আপনার ভাগে দুটো কাপড় নিলেন বলুন? হযরত আবু বকর তো ভয়ে থরথর করে কাঁপছেন। এ কি ঘটনা? এ কি ঘটনা? লোকগুলো বলছে, আগে এই জবাব আপনি দেন, আপনার গায়ে দুটো নতুন কাপড় কেন? এই জবাব আগে দেন। হযরত আবু বকর মেম্বারের উপরে বসে বসে কাঁপছেন ভয়ে থরথর থরথর করে। পাশ থেকে উঠে গেলেন ওনার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ উঠে গিয়ে জনগণের উদ্দেশ্য করে বলছেন, হে লোক সকল, তোমরা শোনো, আমার আব্বা দুটো কাপড় নেয়নি। আমার আব্বা লম্বা চওড়া মানুষ। আমার আব্বার ওই কাপড় একটাতে আঁটো সাঁটো হচ্ছিল, গায়ে ভালো করে হচ্ছিল না। ওই জন্য আমি আব্দুল্লাহ আমার নতুন যে কাপড়টা ভাগে পেয়েছিলাম ওটা আমার আব্বাকে দিয়েছি। আমার আব্বা নিজের কাপড়টা আর আমার আব্বার কাপড়টা দুটো মিলিয়ে জোড়া লাগিয়ে আমার বাপ পড়েছে। আমার আব্বা দুটো কাপড় নেয়নি। আমার আব্বাকে দেখেছি তিনি রাতের অন্ধকারে আল্লাহকে এত ভয় করেন, ফোরাত নদীর তীরে যদি একটা বিড়াল পর্যন্ত না খেয়ে মারা যায় তিনি ভয় করেন তার জবাবদিহিতা কিয়ামতের মাঠে আমাকে দিতে হবে কিনা। আল্লাহকে এত ভয় করতেন। নিজের গোলাম আসলামকে ডেকে বলছেন, আসলাম, আটার বস্তা তরকারির সামগ্রী আমার মাথায় তুলে দাও, আমি মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তুমি যেতে গেলে দেরি হয়ে যেতে পারে। আল্লাহকে এত ভয় করতেন। আল্লাহ তাআলা মোমেনদের ব্যাপারে বলতে গিয়ে কি বলছেন? মোমেন তারা যারা পাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, আর অন্যায় কাজ হয়ে গেলেই আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে কি করবে? থরথর করে কাঁপবে। আমি আর 5-10 মিনিট টাইম দেন, যারাই বসে আছেন। একটা মানুষও যদি বসে থাকেন আমি বলবো এটা, তবে যাব, তার আগে যাব না। কি বললাম বুঝলেন? আপনার ভালো না লাগলেও বসতে হবে, লাগলেও বসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দ্বিতীয় গুণ কি বলছেন? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ, তার সামনে যখন আমার আয়াত তেলাওয়াত হয়, আমার নিদর্শনাবলী যখন বর্ণনা করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? বাড়ে না। আমি নিজে প্রমাণ। আমি প্রত্যেক মাসে মাসে প্রায় মক্কা মদিনাতে যাই। আল্লাহ আমাকে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে যায়। এই তো মনে হয় 1-1.5 মাস আগে মদিনাতে ছিলাম, মক্কায় ছিলাম। উত্তর দিনাজপুরের একটা লোক, রায়গঞ্জ এলাকায় বাড়ি। আমার হজে নিয়ে যাওয়ার ট্রাভেলস আছে, হজ ওমরা। বিহারের অনেক মানুষ যায় আমার সঙ্গে, ঝাড়খণ্ডেরও যায়। তা আমার কলকাতাতে অফিস থেকে ও যোগাযোগ করেছে যে আপনার মাধ্যমে আমি হজ করতে যেতে চাই। চলুন, ওমরা করবেন। কোরআন পড়লে যে ঈমান বাড়ে তার প্রমাণ বলছি জ্বলন্ত। দিনাজপুরের যে লোকটা আমার অফিসে গিয়ে যোগাযোগ করলো, টাকা পয়সা জমা দিল, আমি সঙ্গে আছি, উনি আমার সঙ্গে আছেন, ওমরায় যাচ্ছি।
এখন কাবা তো লক্ষ লক্ষ মানুষ যারা গেছে তারা জানে, লাখ লাখ মানুষ কাবাতে। তা কাবাতে যখন আমি সব হাজি সাহেবদেরকে নিয়ে ঘুরছি, সব হাজিদেরকে নিয়ে ঘুরছি, সবাই তো নতুন জানে না, আমি হজটা করাচ্ছি তাদেরকে, কাবায় ঘুরছি, আর ও বারবার আমার জামার কলারটা এরকম করে ধরছে। বয়স্ক লোক, মোটামুটি 70-এর কাছাকাছি বয়স, নাম লিখতেও পারে না, কোরআন পড়তেও জানে না, বাংলা জানে না, উর্দু জানে না, কিচ্ছু জানে না, একেবারে মূর্খ লোক, লেখাপড়া জানে না। তা আমি ওকে বলছি, বাবু আপনি বারবার আমার জামার কলার ধরছেন, তা আমার অসুবিধা হচ্ছে। তখন আমাকে বলছে, হুজুর আমি যদি হারিয়ে যাই আমি কি করব তখন? না ভাষা বুঝি না কিছু বুঝি, আর আমার সব থেকে বড় কথা, আমার 4 বিঘা জমি ধান লাগানো আছে। বারবার শুধু এই কথাটা বলছি, আমার 4-5 বিঘা জমি ধান লাগানো আছে, আমি কি করব? বললাম তা ঠিক আছে, আপনি আমার জামার কলারটি ধরে থাকেন। তো আমার জামার কলার ধরে ওকে আমি উমরা করাচ্ছিলাম, নিয়ে এশার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত, আজান হচ্ছে মক্কাতে। আর ওখানে আজান হলে নিয়ম কি, ওই ঘুরতে ঘুরতে লাইন হয়ে যায় অটোমেটিক। আমি দাঁড়িয়ে আছি লাইনে, আর আমার পাশে ওই লোকটা দাঁড়িয়েছে, ওই যে দিনাজপুরের অশিক্ষিত লোকটা দাঁড়িয়েছে। আর কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, উনি যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহু আকবার, উনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের কথা এলে 20-30 সেকেন্ড তিনি কাঁদেন, 20-30 সেকেন্ড হাউ 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 করে কাঁদেন কোরআন তেলাওয়াত করতে করতে। নামাজ হচ্ছে, শুধু উনি কাঁদেন নয়, সমস্ত মুসল্লিরা কাঁদেন। কোরআন পড়লে ঈমান বাড়ে, সেটা বলছি। নামাজে দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে চাচা দাঁড়িয়ে আছে, লেখাপড়া জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, নাম লিখতে পারে না, এই লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছে। আর কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন আর অঝরে কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম, আমি একটু আধটু আরবি বুঝি, আমিও বুঝতে পেরেছি আল্লাহ জাহান্নামের কথা বলছে। আমার চোখ দিয়ে পানি চলে এলো, বাচ্চা ছেলের মতো আমি ডুকরে ডুকরে কেঁদে দিলাম। আর আমার পাশের দিনাজপুরের চাচাটা দেখছি বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, আমি চাচাকে জিজ্ঞাসা করে বললাম, চাচা সত্যি করে বলো, আমি মুমতাজুল কোরআন বুঝি, এই কারণে আমার চোখ দিয়ে পানি চলে এলো। কাবার ইমাম কোরআন বোঝে, এই কারণে ওর চোখ দিয়ে পানি চলে এলো। তুমি কেন কাঁদলে এটা একবার বলো, তুমি তো কিছুই বুঝো না। চাচা তখন বলছে, বেটা মুমতাজুল, আজকে 40 বছরের আমি একজন নামাজি, দুয়া জানি না, কিচ্ছু জানি না বেটা, তবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ মিস করেছি এটা আমার মনে নাই। আমি একজন চাষিবাসী মানুষ, টাকা জোগাড় করে আল্লাহর ঘরে এসেছি। জীবনে কোনোদিন অজস্র আলেম ওলামাদের জলসাতে, প্যান্ডেলে, মসজিদে, মক্তবে নামাজ পড়েছি, কিন্তু কোনোদিন আমার চোখ দিয়ে পানি আসেনি। কিন্তু আজকে কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখে পানি চলে এলো বেটা। আমি বললাম, বাপরে, এটা তোমার দোষ নয়, আল্লাহ বলেছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা যাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়। আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, আর ওই কোরআনের আয়াত শুনলে তাদের ঈমানগুলো বেড়ে যায়, ঈমান বেড়ে যায় কোরআন শুনলে। আমি বললাম, চাচা তুমি গরিব মানুষ, কষ্ট করে এখানে এসেছ, আল্লাহ তোমার ঈমান বাড়িয়ে দিয়েছে, ওই জন্য তুমি কোরআন তেলাওয়াত শুনছো আর তোমার চোখে পানি চলে আসছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মোমেনের 3 নম্বরের গুণ হলো, মোমেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। মোমেন কার উপরে ভরসা করে? হ্যাঁ, আল্লাহর উপরে। যাক, জলসা শেষ। অনেক কিছু আরো হয়তো ছিল বাকি বলতে, আর বলা যাবে না, লোকজনও নাই। আমি হিন্দি পড়তে জানি না। ও, মেয়েদের মহল থেকে এসেছে 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, যারা মহিলাদের পক্ষ থেকে দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও, বলো না আমিন। আমিন। সকলে আসুন, আপনারা আল্লাহর রাস্তায় দেন, দেন ভাই, সকলে দেন।
টানতি আছে আমার মা টান হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। শেখ তাহলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, দোয়া বলো যারা বসে আছে দোয়া, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।